মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরাগ এবং প্রিয়াঙ্কার বিয়েরও ঠিক হয়, গায়ে হলুদ পর্যন্ত হয়ে যায়। সেই জন্য বাধ্য হয়ে শিমুলকে এই ডিভোর্সের বিষয়টা মেনে নিতে হয়, ডিভোর্সটা করতে হয়। আর এই যে পলাশ আর প্রতীক্ষা, ওরা কিন্তু শিমুলকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেছে। সিদ্ধিতে বিষ মিশিয়ে এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, থানা পুলিশ হয়েছে, হাসপাতালেও যাওয়া হয়েছে। সবাই তো জানি, সব রকম প্রমাণও আছে, কিন্তু সবাই রিকোয়েস্ট করেছিল আর শিমুলও চাইনি এই বিষয়টা নিয়ে আর বেশি এগোতে। কিন্তু তার মানে তো এটা নয় যে ঘটনাগুলো মিথ্যে হয়ে যায়। অনেক ধন্যবাদ ইওর অনার, ওনাকে আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন। ইওর অনার, আমাকে কিছু বলবার সুযোগ না দিলে আমি কি করে কন্ডেম করবো যে আমার লার্নার ফ্রেন্ড যা যা বলছেন তার সবটা সত্যি নয়, এর বাইরেও আরো কিছু সত্যি আছে। এগুলো যে সত্যি নয় তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ আপনার কাছে আছে? নিশ্চয়ই আছে স্যার, আপনি অনুমতি করলে আমি হাজির করতে পারি। অনুমতি দেওয়া হলো। প্রাঞ্জল বাবু, আপনি বসুন। ইওর অনার, অন্তরা দেবী শতদ্রু বাবুর মা। প্রশ্ন হচ্ছে শতদ্রু বাবু কে? এই শতদ্রু মিত্র, যার সঙ্গে কলেজ জীবন থেকে শিমুল ব্যানার্জির একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এই শতদ্রু মিত্র শিমুল ব্যানার্জির বিবাহিত জীবনে বারবার উঁকি দিয়েছেন। এমনকি এই শিমুল ব্যানার্জির সঙ্গে পরাগ ব্যানার্জির ডিভোর্স হয়ে যাওয়ার পরে বহু মানুষ শিমুল ব্যানার্জি এবং শতদ্রু মিত্রকে একসঙ্গে দেখেছেন। ইওর অনার, আমি যে কথাগুলো বললাম সেগুলো যে মিথ্যে নয় সেটা আপনি শতদ্রু বাবুর মায়ের থেকেই শুনুন। অন্তরা দেবী, আপনার ছেলে শতদ্রু বাবুর সঙ্গে শিমুল ব্যানার্জির কি সম্পর্ক ছিল? আমি তো জানতাম কলেজ জীবন থেকে শিমুল ব্যানার্জির সঙ্গে আমার ছেলের ভালোবাসা ছিল, তবে তখনও চাকরি করতো না বলে শিমুল ব্যানার্জি ও একটা চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করে চলে আসে। পরে আমার ছেলে অবশ্য চাকরি পায়, কলকাতায় আসে, ওদের মধ্যে যোগাযোগ হয়। ও বিবাহিত হওয়া সত্ত্বেও ওদের মধ্যে যোগাযোগ হয়। শিমুল তার বরের সঙ্গে আমার ছেলের আলাপ করিয়ে দেয়, ওদের বাড়িতে যাওয়া আসা করে, আর অনেক অনুষ্ঠানেও নেমন্তন্ন করেছে। একটা অনুষ্ঠানে তো প্ল্যানফুলি নেমন্তন্ন করে ওকে চোর বদনাম পর্যন্ত দিয়েছিল। তখনও পর্যন্ত অবশ্য শিমুলও সম্পর্ক ছাড়েনি, আমার ছেলেও সম্পর্ক ছাড়েনি। তবে শিমুলের ডিভোর্স হওয়ার পরে যখন আমার ছেলে বলল ওকে বিয়ে করতে চায়, আমি তাতে আপত্তি জানিয়েছিলাম। আমি তো ওর অন্য জায়গায় একটা বিয়েও ঠিক করেছিলাম, কিন্তু ইতিমধ্যে শিমুল জেলে গেল। কম কিচ্ছা তো নেই ওই মেয়ের জীবনে। শিমুল ফোন টোন করে আমার ছেলের হাতে পায়ে ধরেছিল নিশ্চয়ই। আমার ছেলে তখন বিয়ে ভেঙে দিয়ে শিমুলের পাশে গিয়ে দাঁড়ায়। একটা জেল খাটা আসামির সঙ্গে আমার ছেলে সম্পর্ক রেখেছিল বলে আমি ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। ও আলাদা থাকতো। তারপরে ঠিক কোথা থেকে কি হলো আমি বলতে পারবো না। ঈশ্বরের আশীর্বাদ, ওরকম একটা জঘন্য মেয়ে আমাদের ঘাট থেকে নেমেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।